এবার সিঙ্গুরের ছবি দেখাবো। দেখুন, নিকাশি খাল, সেই খালের ওপরেই বেআইনি নির্মাণ, জমি দখল হয়ে যাচ্ছে সিঙ্গুরের বেড়াবেড়িতে এবং জমি দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে। এই খাল খাগড়াগাছি খাল, সেটা বুঝিয়েই অবাধে জমি দখল, বেআইনি নির্মাণ, খাল দখলে, নিকাশি, সেচে সমস্যার অভিযোগ, বেনিয়মের নির্মাণ ভাঙার দাবিতে সরব কৃষকরা, মানছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতিও। যা তো রীতিমতো চুরি করা হয়েছে, এগুলো তো কানেকশন জোর করে ফেলেছে সব। 60 ফুট নয়নজলি আছে, তারপরে 20 ফুট রাস্তা আছে, এগুলো ক্লিয়ার করছে না, মানে জোর জবরদস্তি করে দিচ্ছে, দিয়ে আমাদের এইসব জমির চাষাবাদ ঠিকঠাকভাবে হচ্ছে না, ডুবে যাচ্ছে। হ্যাঁ, আমরা চাই এটা নিকাশিটা ঠিক করে দিক। এই খাদটা আস্তে আস্তে কনস্ট্রাকশন করে পুরো বন্ধ করার দিকে যাচ্ছে, কোনো সুরাহা পাচ্ছি না। আমি চাইছি এই কনস্ট্রাকশনগুলো তুলে দিয়ে খালের জলটা যাতে নিকাশি হয়ে বর্ষার জলটা বেরিয়ে যায়। খাল পুরো চুরি হয়ে গিয়ে ভরাট করে কনস্ট্রাকশন করে বরবাদ করে দিচ্ছে, বিক্রিও হয়েছে। এখন প্রতিকার চাইছি খালের যাতে নিকাশি ব্যবস্থা ঠিক থাকে। থেকে 30-40 বছর আগে থেকেই দোকান ঘর করা ছিল, ওটা হয়েই যাচ্ছে। এটা যে নতুন হচ্ছে এটা নয়, এই পারমিশন নেয়নি বা পারমিশন পঞ্চায়েত দেয়নি, পঞ্চায়েতের কোনো মদত নেই কোনো সদস্য, বরং পঞ্চায়েত এটাকে বন্ধ করার জন্যে অনেক চেষ্টা করা হয়েছে। টাকা পয়সার ব্যাপারে সমস্তটাই মিথ্যে বর্জিত। আর আলিপুরদুয়ারে পুরসভা যথেষ্ট তৎপর বেআইনি নির্মাণ ভাঙতে, একেবারে রাস্তায় বেরিয়ে বেআইনি নির্মাণ বুলডোজার চালালো আলিপুরদুয়ার পুরসভা। নির্মাণের জেরে জমা জলে ভোগান্তি হচ্ছিল। আর্থ মুভার নিয়ে অভিযানে আলিপুরদুয়ার পুরসভা। শহরের 12 নম্বর ওয়ার্ডে যে ছবি দেখছেন, শহরের 12 নম্বর ওয়ার্ড, সেখানে অভিযান। খুশি খুব স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা। এত বছরের 25-30 বছরের মধ্যে এই জায়গাটাতে কেউ হাত দিয়ে দেয়নি। সেখানেও এরকম আমাদের কাউন্সিলর নাড়ু যে উদ্যোগ নিয়ে এই লোকের এই জল যন্ত্রণার থেকে মুক্তি দেওয়ার জন্য যে কাজ করতেছে, আমরা একে ধন্যবাদ জানাই। কিছু ব্যবসায়ী হোক, কিছু সাধারণ মানুষই হোক, তারা নিজের প্রয়োজনে ড্রেনগুলোকে এমনভাবে স্ল্যাব বসিয়ে পার্মানেন্ট করে নিচ্ছে, সিল করে দিচ্ছে, যার ফলে ড্রেনগুলোতে সঠিকভাবে যে জলের স্রোত সেটা জল যাচ্ছে না। এতে রাস্তাঘাটে জল জমে যাচ্ছে, মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে এবং কন্টিনিউ এইভাবে করতে করতে একটা সময় এগুলি সিলটেশন পুরাপুরি হয়ে যাচ্ছে। তা এগুলি আমরা বহুত দিন মানুষকে বলেছি, অনুরোধ বা চেষ্টা করেছি এগুলিকে করার, কিন্তু হাজার কাজ করলেও তো যতক্ষণ এই সিলটেশনগুলো না খোলা যাবে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো করা যাবে না। তাই আমি মনে করছি যে যে সমস্ত জায়গায় এইভাবে সিলটেশন করে দিচ্ছে সেগুলোকে ভেঙে দেবো। খিদিরপুর মেট্রো স্টেশন একটা জটিলতা তৈরি হয়েছে, কারণ জমি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। আর তাই খিদিরপুর মেট্রো স্টেশন এখনো পর্যন্ত 20 বাঁও জলে। খিদিরপুর বাদ দিয়েই কাজ এগোনোর পরামর্শ নির্মাণকারী সংস্থাকে, পরামর্শ মেট্রো কর্তৃপক্ষের। রাজ্যের সঙ্গে আলোচনায় সমস্যা মেটার আশা। জোকা বিবাদীবাগ প্রকল্পে এই স্টেশন হওয়ার কথা ছিল। স্টেশন না হলে তৈরি হবে ইমার্জেন্সি ইভাকুয়েশন পয়েন্ট, তার জন্য আলাদা নকশা তৈরি করতে হবে। খিদিরপুর স্টেশনের জন্য 837 বর্গমিটার জায়গা প্রয়োজন। এই জায়গাটি কলকাতা সশস্ত্র পুলিশের বডিগার্ড লাইনের আওতায়। আমাদের প্রতিনিধি আবির প্রতিবেদন। খিদিরপুর মেট্রো স্টেশন হবে এই প্রকল্পের মধ্যে প্রথম ভূগর্ভস্থ স্টেশন, এবং তার জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন সেই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। যদি খিদিরপুর মেট্রো স্টেশন তৈরি করতে না পারা যায়, তাহলে মমিনপুর থেকে খিদিরপুরের পরবর্তী যে মেট্রো স্টেশন তৈরি হওয়ার কথা ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত, সেখানকার দূরত্ব হয়ে যাবে প্রায় 3.2 কিলোমিটার। আর এই দীর্ঘ পথে মেট্রো চালাতে গেলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 1 কিলোমিটারের বেশি কোনো জায়গাতে যদি দূরত্ব হয়, তাহলে স্টেশন তৈরি করতে না পারা গেলে এমার্জেন্সি এভাকুয়েশন সেন্টার বা পয়েন্ট তৈরি করতে হবে। এই কলকাতা শহরেও দুটো এই ধরনের নজির রয়েছে। প্রথমত হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে স্টেশন তৈরি করতে পারা যায়নি, সেই কারণে হচ্ছে আমরা দেখেছি যে ব্রেবন রোড ফ্লাইওভারের কাছে একটি এমার্জেন্সি এভাকুয়েশন পয়েন্ট তৈরি করা হয়েছে। দ্বিতীয় আমরা যেটা দেখেছিলাম, শিয়ালদহ থেকে ধর্মতলার মধ্যে ওই একই প্রকল্পে সুবোধ মল্লিক স্কোয়ারে স্টেশন তৈরি করতে পারা যায়নি, সে কারণে বউবাজারের দুর্গাপিতুরি লেনের কাছে ওটি এভাকুয়েশন পয়েন্ট, এমার্জেন্সি
এমার্জেন্সি এভাকুয়েশন পয়েন্ট তৈরি করে রাখা হয়েছে। ফলে আগামী দিনে যদি সত্যিই খিদিরপুর মেট্রো স্টেশন তৈরি করতে না পারা যায়, তাহলে এক্ষেত্রেও এমার্জেন্সি এভাকুয়েশন পয়েন্ট বা সেন্টার কোথায় হবে তাতেও তাহলে নকশাতে বদল আনতে হবে। তবে মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী খিদিরপুর মেট্রো স্টেশনকে ঘিরে তাদের যে জটিলতা তা মিটবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। দীঘা যাওয়ার সহজ উপায় হয়ে গেছে এখন, কারণ উত্তরবঙ্গে বেশ কয়েকদিন আগে উত্তরবঙ্গ থেকে বাস পরিষেবা চালু হয়েছে দীঘা পর্যন্ত। এবার বর্ধমান হুগলি থেকেও দীঘার বাস চালু হলো। বর্ধমান হুগলি থেকেও দীঘা যাওয়া এখন অনেকটাই সহজ। নতুন বাস রুট চালু পরিবহন দপ্তরের। মেমারি থেকে পান্ডুয়া মগরা হয়ে দীঘা যাবে বাস। মাত্র 209 টাকা ভাড়াতেই দীঘা যাত্রার সুযোগ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে চালু বাস। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরেই দীঘাগামী বাসে বাড়তি নজর। ভলভো বাসও চালু হয়েছে উত্তরবঙ্গ থেকে। আমাদের যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, তারাও মূলত তাদের যে বাসগুলো আছে তার মধ্যে বেশ কিছু বাসকে দীঘা মন্দির কেন্দ্রিক পরিষেবা দেওয়ার জন্য চালু করেছে। এটা হচ্ছে তার মধ্যে একটি, যে এটা এসবিএসটিসি একটি বাস দীঘাগামী এটা করেছে এবং কর্পোরেশনগুলো চেষ্টা করছে যে দীঘাগামী বেশ কিছু তাদের হাতে যে বাস আছে সেগুলো কতগুলো দীঘা কেন্দ্রিক করা যায়, কারণ প্রচুর মানুষ দীঘায় যাচ্ছেন। তাদের যাতায়াতের যে মসৃণ ব্যবস্থা তৈরি করা, এটা হচ্ছে আমাদের কাজ। আমরা সেই কাজটা করছি। নদিয়ার চাপড়ায় বাস স্ট্যান্ড নেই। বাস কোথায় দাঁড়ায় জানেন? বাজারের মধ্যে, যার ফলে যাত্রীদের দুর্ভোগ বাড়ে, বাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ বাড়ে। এবার শুরু হতে চলেছে বাস স্ট্যান্ড তৈরির কাজ। বাস দাঁড়াবে বাস স্ট্যান্ডে, বাজারে নয়। নদিয়ার চাপড়া, এখান দিয়ে গিয়েছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক। চাপড়ার ওপর দিয়ে রাজ্য সড়ক গিয়েছে। এই রাস্তায় প্রতিদিন বহু বাস যায়, কিন্তু চাপড়ায় কোনো বাস স্ট্যান্ড নেই। ফলে বাস দাঁড়িয়ে পড়ে বাজারের কাছে। এতে তৈরি হয় যানজট, ভুগতে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা মেটাতে এবার চাপড়ায় বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। বিডিও অফিসের কাছে তৈরি হচ্ছে চাপড়া বাস স্ট্যান্ড। আমরা খুবই খুশি চাপড়াবাসী। আমাদের মাননীয় সাংসদ মোহাম্মদ তহবিল থেকে কাজটা শুরু হয়েছে। আমাদের চাপড়া বাজারে বিভিন্ন যানজট, স্কুল কলেজের সময় জাম বাঁধে এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটে। বাস স্ট্যান্ডের কাজ শুরু হয়েছে, তার জন্য আমরা খুবই খুশি। চাপড়া বাজার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের পাশেই। এই রাস্তা দিয়ে যাতায়াত করে কৃষ্ণনগর থেকে নদিয়ার বিভিন্ন রুটের বাস। যাতায়াত করে কৃষ্ণনগর থেকে কলকাতা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলার বাস। সব মিলিয়ে সারাদিনে 100-2 বাস আপ ডাউন করে। এই রাস্তায় টোটো, অটো, বাইক সবই চলে। তার উপর বাস তো আছেই, কিন্তু কোথাও বাস স্ট্যান্ড নেই। এর জেরে প্রতিদিনই যানজটের ভোগান্তি। এর থেকে রেহাই পেতে চাপড়ায় বাস স্ট্যান্ডের দাবি তোলেন স্থানীয়রা। সেই মতো এবার বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়েছে। খরচ হবে 1,20,00,000 টাকা। রাস্তার উপর বাসগুলো দাঁড়ায়, বাস স্ট্যান্ড না থাকার জন্য তাদের যানজট বেড়েই যায়। দুপুরবেলায় স্কুলে ছেলেরা যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। অনেক দিন পর সেই সমস্যা মনে হচ্ছে এবার মিটতে চলেছে। যখন একটা বাস স্ট্যান্ড প্রয়োজন আছে, কৃষ্ণনগর থেকে তেহট্ট করিমপুরের বাসগুলো যেগুলো যায় সেগুলো চাপড়াতে রাস্তার উপরই দাঁড়াতো। তো এই বিষয়ে আমাদের মাননীয় সাংসদ মহামূত্র মহাশয়, তিনি তার সাংসদ তহবিলের টাকা থেকে 88 লাখ রুপিস তিনি স্যাংশন করেছেন ওই চাপড়া বাস স্ট্যান্ডটি তৈরি করার জন্য। আমাদের প্রায় মাস দেড়েক মতো হলো এখানে ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। আমরা এক্সপেক্ট করছি যে নেক্সট 4 মান্থসের মধ্যে আমরা কাজটাকে ভালো জায়গাতে নিয়ে যেতে পারবো। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।